অনেকদিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা সবার সাথে শেয়ার করব। আসলে ওইভাবে হয়ে উঠছিল না। খুবই সাধারণ একটা খাবার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই মজার একটা খাবার। এতক্ষণে হয়তো দেখেই বুঝে ফেলছেন অনেকেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছে। চলে আসলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমার এই রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল। তো চলুন দেখে নিই কিভাবে হচ্ছে আমি বেগুন দিয়ে এই মাছের তেলটা রান্না করব। এখানে আমি একটা গোল বেগুন নিয়ে নিলাম। আসলে এই মাছের তরকারিতে এই গোল বেগুনটা ব্যবহার করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এখানে আমি নিয়েছিলাম মাছের তেল। এই তেলটা একদম ফ্রেশ তেল হইতে হবে, একদম পরিষ্কার একটা ফ্রেশ তেল হইলেই কিন্তু এটার স্বাদ অনেক বেশি হয়। আর একটু কালচে ময়লা তেল হইলে কিন্তু সেই তেলটা কিন্তু গন্ধ লাগবে। তো খেয়াল রাখতে হবে আসলে মাছের তেলটা যেন একদম ফ্রেশ হয়। আর তো তেলটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলের ভিতরে যে রগগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, যেটাকে নাড়ি ভুড়ি বলে। সেগুলো আমি একটা একটা করে বেছে বেছে তারপরে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে আমি এক ফোঁটা সয়াবিন তেল ব্যবহার করব না। আর এটা ছিল রুই মাছের তেল। তো আমি কিন্তু মাছের তেলটা প্রথমেই কিন্তু কড়াইয়ে দিয়ে একটু গলিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। আর এখানে আমি অন্য কোনো তেল ব্যবহার করি নাই। আর এটার সাথে আমি একটু আলু কুচিও অ্যাড করে দিলাম। যেহেতু আলুটা একটু দেরিতে সিদ্ধ হবে, তাই আলুটাকে আমি আগেই দিয়ে দিলাম, পরে আমি বেগুনটা অ্যাড করব। তো আমি মশলা কষানোর সাথে সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি বেগুনগুলোকেও ধুয়ে অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনোই দরকার নাই। মোট কথা হচ্ছে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিলেই হবে। আলু কষানোর সময় আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করেছিলাম, আর বেগুন থেকেও একটুখানি পানি বের হবে। তো এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা আসলে অপশনাল ছিল, এটা দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই। তো রান্নাটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর লাস্টের দিকে আমি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছিলাম। এটাও অপশনাল, হাতের কাছে থাকলে দিয়ে দেওয়া যাবে, না দিয়ে থাকলেও সমস্যা নাই। তো এই যে আমার বেগুন দিয়ে মাছের তেল দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর শেষে আমি ধনিয়া পাতাও ছিটিয়ে দিচ্ছিলাম কিছু। এটা দেখতে যতটা লোভনীয় না, খেতে এর চেয়ে অনেক বেশি মজার হয়। আর এটা আমার অনেক পছন্দের একটা আইটেম। আমি চেষ্টা করি যখনই মাছ আনে একটু ফ্রেশ তেলটা থাকলে আমি এটা দিয়ে এই আইটেমটা করে ফেলি। তবে একটা কথা মনে রাখতে হবে, মাছের তেলটা কিন্তু একদম টাটকাই রান্না করে ফেলতে হবে। এটা কিন্তু কয়েকদিন এক সপ্তাহ পরে খেলেও কিন্তু এটা মজা লাগবে না, গন্ধ গন্ধ লাগবে, যেহেতু এটা মাছের তেল। তো এটা টাটকা রান্না করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এখানে মাছের তেলের পাশাপাশি আমি এখানে মাছ ভুনাও করেছিলাম। আর এখানে এই তো মাছের তেলটা এরকম ফাইনাল লুকটা আসছে। আর দেখতে কিন্তু অনেক লোভনীয়। ডাল ছিল সাথে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।